আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার ড্রাইভিং স্টুডেন্ট চলে আসছেন অলরেডি। সাখাওয়াত ভাই নিচে ওয়েট করছেন, তো চলেন যাওয়া যাক, ওনাকে যে রিসিভ করি আর প্র্যাকটিস শুরু করে দিই। আরে দেখতে দেখতে উনি বেশ কর্মঠ, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। উনি আসার পরে দেখছি যে গাড়ির কাভারটা আসলে ওনাকে দিয়ে মানে ওপেন করাতে চাইনি, বাট উনি নিজে নিজেই বললেন পুরোটা করবেন। তো একটু দূর থেকে বসি ওনার অ্যাক্টিভিটি। মাশাআল্লাহ, বেশ উদ্যমী এবং ইন্সপায়ারেশনাল একজন মানুষ। যেহেতু খুবই উচ্চশিক্ষিত একজন পার্সন উনি, ওনার পরিচয়টা দিতে গেলে অনেক বিশাল একটা পর্ব হয়ে যাবে, তো সেই দিকে আর যাচ্ছি না। বাট দেখে হয়তো বুঝতে পারছেন খুব পরিশ্রমী এবং খুবই এনার্জেটিক একজন পার্সন। তো চলেন বের হয়ে যাই কাজে। আপনার রাইট সাইডের মিরর, লেফট সাইডের মিরর, এগুলো চেক দিতে হবে। সেন্টার মিরর অ্যাজ ইউজুয়াল আমার কাছে আবার চলে আসলো। এরই মধ্যে আমরা তৃতীয় ক্লাসটি স্টার্ট করে দিয়েছি হাই স্পিড স্টেবিলিটি টেস্টের মাধ্যমে। হাই স্পিড স্টেবিলিটি টেস্টের মাধ্যমে আমাদের আজকের ফোকাস পয়েন্টটা হচ্ছে কিভাবে উচ্চ গতিতে লেনের মধ্যে থাকা যায়, কিভাবে লেনের মধ্যে স্টে করা যায় এবং মোটামুটি স্পিড ধরে রেখে কিভাবে লেন চেঞ্জ করা যায়। আজকে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে এটা, এবং রাইট এবং লেফট শোল্ডার মিরর এবং রিয়ার ভিউ মিরর চেক করার মাধ্যমে কিভাবে উনি অন্যান্য গাড়ির গতিবিধি বুঝতে পারেন সেটার উপরে দক্ষতা অর্জন করা। এটা আমাদের শেষের ক্লাস পর্যন্ত, মানে 6টা ক্লাস পর্যন্ত থাকবে। তো আমরা এর মধ্যে চালাচ্ছি, উনি চালাচ্ছেন বলতে গেলে। তো আল্লাহর রহমতে উনি খারাপ না, বেশ ভালোই পারফরমেন্স করছেন, তবে এখন পর্যন্ত বেশ শেকিং আছে। তো আমরা শেষ পর্যন্ত দেখব, যখন সন্ধ্যার দিকে আমরা কামব্যাক করব, হয়তো পুরো ভিডিওটায় যদি আপনারা জুড়ে থাকেন তাহলে সেখানে দেখা যাবে যে ওনার স্টেবিলিটির অবস্থা কী। আজকে পার্কিং টেস্টও কিন্তু আছে, আমরা পার্কিং টেস্ট করার জন্য বের হয়ে যাব। সাখাওয়াত ভাই মাশাআল্লাহ বেশ ভালোই ড্রাইভিং করছেন এর মধ্যে, তো ওনাকে নিয়ে আমরা যাচ্ছি আর কি। আচ্ছা, এরই মধ্যে কিন্তু আমাদের পুরাতন একজন স্টুডেন্ট যিনি জাহিদ ভাই, তিনি আসলেন। ওনার যে গাড়ি কিনবেন, ওনার গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কাজই তো আপনাদের কাছ থেকে সর্বোচ্চটা নিব। বের করতে পারবেন? হ্যাঁ, চাকা ঠিক আছে? চাকা ঠিক আছে? হ্যাঁ নামাজ দেখি। হ্যাঁ, আচ্ছা আপনি সেটু করে ফেলেন, আমি যাচ্ছি। এর মধ্যে একটা নামাজের বিরতি আমরা নিয়েছি। তো এখানে দেখলাম খুব সুন্দর সবজির বাগান, বেগুন দেখা যাচ্ছে, পেঁপে গাছ আছে। তো এখানে আমরা একটু ব্রেক দিলাম, তো দেখতে বেশ ভালোই লাগলো। এই মসজিদটাতে আমাদের অসংখ্যবার আসা হয়েছে, তো জায়গাটা বেশ ভালোই লাগে। তো চলো ওনার সাথে আমরা একটু কথা বলি, ওনার আপ টু ডেট শুনি। সাফাত ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আল্লাহর রহমতে ভালো। ক্যামেরার সামনে তো আসলে আপনারা তখন ড্রাইভ দেখলেন মোটামুটি। আমাদের আজকে থার্ড ডেতে আমরা আজকে একটু ড্রাইভ করলাম, লং ডিস্টেন্স ড্রাইভ এবং স্টেবিলিটি টেস্টের শুরুটা বলা যায় আজকে থেকে শুরু হয়েছে। তো এই পর্যন্ত আমরা কেমন আপডেট উনি উনি হয়েছে, ওনার রেভলিউশন টেস্টের আপডেট তো আমরা পাবোই, 2-1 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ওনার কাছে একটু শুনি, মানে ওনার এক্সপ্রেশনটা। সাকত ভাই, আপনার কাছে মানে প্রথম দিন যখন আপনি ড্রাইভিং সিট স্টিয়ারিং এ বসলেন, সেই তুলনায় এখন আপনার কাছে মানে কেমন ফিল হচ্ছে, বা আমরা কতটুকু আপনার জন্য করতে পারতেছি, বা আপনার একটা মতামত দিতে পারেন, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে খুব বেশি কঠিন নাকি? আচ্ছা ওকে, আমি যদি আমার পয়েন্ট থেকে বলি, অ্যাট এ গ্ল্যান্স জাস্ট আমি 2 ওয়ার্ডে বলতে চাই যে আপনার কাছ থেকে যে জিনিসটা আমার দরকার ছিল সেটা হচ্ছে পলিশনেসটা, আচ্ছা। এবং স্মুথ ওয়েতে যে জিনিসটা আসলে আগে যে বাঁকগুলাতে যে আমি স্টিয়ারিং গুলা টার্ন করতাম, হ্যাঁ। ওই জিনিসগুলাতে খুব হার্ড হয়ে যেত। বাট আপনি শিখিয়েছেন যে আপনার এখান থেকে লেসন নেওয়ার পরে যে এগুলা খুব স্মুথলি কিভাবে করা যায়, এই জিনিসগুলা আসলে খুব দিক নির্দেশনাগুলো অস্থির ছিল। হ্যাঁ, ফার্স্ট ডে থেকে আজকের মানে এক্সপিরিয়েন্সটা আকাশ পাতাল তফাৎ আছে আচ্ছা, ডেফিনেটলি। মোটামুটি ব্রেক অ্যাক্সেলারেশনের সাথে আপনার কানেক্টিভিটিটা কেমন মনে হচ্ছে প্রথম দিন থেকে আজকে যদি থার্ড দিন হিসাব করি, মোটামুটি হুম হুম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা যদি আপনাকে বলি যে ভাই মানে স্লো ডাউন করা হুম 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 বা স্পিড আপ করা, হুম। সেক্ষেত্রে আপনি কি সাথে সাথে এগুলো নিতে পারতেছেন কিনা, হ্যাঁ আপনার কাছে হ্যাঁ, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ নিতে পারছি। আমাদের অবজারভেশন থেকেও আমি যেটা দেখলাম যে আগের থেকে অনেকটা বেটার। তবে যেহেতু তৃতীয় দিনের মধ্যেই এভাবে মানে ওনাকে এই কনফিডেন্ট আমরা দিতে পারি না, দেওয়া ঠিক হবে না। সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস গুলো বজায় থাকবে। আমাদের আজকে বেশ অনেকটা আমরা রাউন্ড দিয়েছি এক্সপ্রেসওয়ের মধ্যে, হাই হুম হুম স্টেবিলিটি লেন চেঞ্জ করা সহ অন্যান্য কাজগুলো করেছি। সেখানে আল্লাহর রহমতে বেশ অনেকটা ভালো করেছেন। এগুলো আমাদের শেষ সময় পর্যন্ত থাকবে। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আমরা এই দিনের আলোতে আমাদের একটু পার্কিং প্র্যাকটিসের কিছু মানে হুম, লেসন নেওয়া দরকার। তো অবশ্যই। চলেন আমরা তাহলে পার্কিং প্র্যাকটিসের মধ্যে চলে জি যাই জি নাকি? জি। চলেন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে দিই। প্রিয় ভিউয়ার্স যারা আছেন, মোটামুটি নামাজের সময় হয়ে যাচ্ছে। এখানে কিছু মসজিদে আগে সময় হয়ে যায় নামাজের, তো সেক্ষেত্রে
আমরা পার্কিং টেস্টটা কিছুক্ষণ প্র্যাকটিস করে দেন নামাজের বিরতি আমরা আবার স্টার্ট দিব। তো এখন মূলত আমরা একটু পার্কিংয়ের কিছু বেসিক যেগুলো আছে সেগুলো ট্রাই করব। তো ওনাকে আমি এর মধ্যে বলে দিয়েছি যে কথাবার্তা শোনার সুবিধার্থে উইন্ডোগুলো উনি যেন ড্রপ করে ফেলেন বা নামিয়ে ফেলেন। হ্যাঁ, সাখাওয়াত ভাই এখন আপনি আপনার লেফটে বামের দিকে যাবেন। আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা প্রথমত ফাঁকা জায়গাগুলোর মধ্যে ট্রাই করি। তো চলেন আমরা সেটা এর মধ্যে ওনাকে বলে দিয়েছি যে রাইট সাইড ইন্ডিকেটর দিয়ে উনি যেন এখানে স্ট্রেট লাইন করেন, ব্যাস এনাফ, ব্রেক। দেন এখন আপনাকে ফুললি রিভার্সে আসতে হবে এবং আপনার রাইট সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন বা এই রোডটা আপনি যখন এখানে আসার পর দেখতে পাবেন মিররের মধ্যে, এবং আমাকে আপনি একটা স্তম্ভ হিসাবে কাউন্ট করতে হবে। আমার এখানে আসার পরে মানে আস্তে আস্তে গাড়ির ব্যাক সাইডটা যখন আসবে আপনার, তখন আপনি স্টিয়ারিং ফুল রাইট সাইডে কাট করে ফেলবেন, তাহলে এইদিকে ঢুকে যাবে। প্রথমে 19-20 হবে, বাট এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি রিভার্সে আসেন, আমি আস্তে আস্তে ডিরেকশন দিব। প্রথমবার আমি আপনাকে ডিরেকশন দিব। হ্যাঁ, মোটামুটি প্রথম একটু কষ্ট হয় বা একটু চ্যালেঞ্জ থাকে, বাট এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একদমই স্ট্রেট আসবে গাড়ি, ফাইন। দেন আমার বডিতে যখন আপনার গাড়ির শেষের অংশটা টাচ করবে, তখনই আপনি স্টিয়ারিং ফুল রাইট সাইডে কাট হয়ে যাবে, ব্যাস এনাফ। এখন আপনার স্টিয়ারিং ফুল রাইট কাট হয়ে যাবে এবং আপনি রিভার্সে আস্তে আস্তে মুভ করতে থাকবেন। হ্যাঁ, দেখবেন আপনার গাড়িটা একদম ইজিলি এই পার্কিং লেনের মধ্যে ঢুকে যাবে। যখন আপনার সামনের দিকে ফেসটা সোজা হয়ে যাবে, এভাবে যেতে যেতে সোজা হয়ে যাবে, তখন আপনার স্টিয়ারিংটা সোজা করতে হবে। আমরা যেটা যে রাইট লেফট টার্ন করার সময় যেটা শিখছি, হ্যাঁ দেখেন সামনে গাড়িটা সোজা যদি হয়ে যায় তাহলে স্টিয়ারিং পজিশনে চলে আসবে, ফাইন। আমরা বাসাবাড়ির পার্কিংগুলোর ক্ষেত্রে তো আসলে এই ধরনের স্পেস পাবো না, সেখানে আরো সহজ থাকে, কারণ সেখানে আপনার দেখা যাবে যে রোড মার্কিং করা থাকে। দেখেন গাড়ি কিন্তু একদম স্ট্রেট লাইনে আপনার ঢুকে গেল, সাবাস, গুড। আবার তো এইভাবে দেখেন গাড়ি কিন্তু স্ট্রেট লাইন এখানে সোজা এবং রাইট সাইডে কিন্তু চেপে গেল। তো পার্কিং বাসাবাড়ির যেগুলো থাকে সেইখানে তো আপনার রোড মার্ক দেওয়া থাকে, মানে মার্কিং করা থাকে, এবং আপনার দেখা যাচ্ছে বিভিন্ন সাইন দেওয়া থাকে, গাড়ি পার্ক করা ইজি হয়। বাট এখান থেকে যখন লাইন আপটা সোজা করে নেওয়া যায়, হ্যাঁ এই তো এক্সিলেন্ট, সাবাস। বডি লাইন আপ সোজা হবে, দেন একদম স্ট্রেট ব্যাকে আসতে হবে। এই জায়গাটাকে একটা স্তম্ভ ধরতে হবে আপনার পিলার। আমি এরপর আরেকটু সহজ জায়গা নিব, বাট এখানে আগে একটু করেন, এটা একটু টাফ বেশি। এখানে মনে করেন স্তম্ভটা আছে, চলে আসেন রিভার্সে। তো এই হচ্ছে আর কি মূলত আমাদের প্রাথমিক সেশন। এইভাবে করে আমরা স্টার্ট করি, তারপর আমরা একটা পার্কিং প্লেসের মধ্যে নিয়ে ট্রাই করাই আর কি। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। এর মধ্যে আমাদের পুরাতন কিছু স্টুডেন্ট, না পিছনে তাকিয়ে করা যাবে না, মিরর দেখে করতে হবে। ব্রেক, এই যে আমার স্তম্ভে চলে আসলো। স্মুথনেসের জন্য আপনি গাড়ি পিছনেও যেতে থাকবে, আপনি স্টিয়ারিংও কাটতে থাকবেন। এই প্র্যাকটিসটা আপনাকে বজায় রাখতে হবে, ওকে? এই তো ফাইন। এভাবে করে আমরা আমাদের প্র্যাকটিসটা, হাতটা, স্কিলটা ক্লিয়ার করার পরে তারপরে আমরা এই যে লাইন আপে চলে আসছে। এই তো ফাইন, নিজে থেকে সাবাস সাখাওয়াত ভাই, নাইস। আমি এটাতে খুব বেশ খুশি হইলাম এই জিনিসটাতে, উনি ক্যাপচার করতে পারছেন। আসলে বেশ উচ্চ শিক্ষিত একজন মানুষ, বিশেষ স্বনামধন্য 2টা কলেজের আসলে লেকচারার ছিলেন। ফাইন, স্টপ। দেন আবার প্র্যাকটিস করেন, তো যার ফলে এই জিনিসগুলো ওনাকে ক্যাপচার করাটা মোটামুটি একটু সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখানে শেষ করছি ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল, এই ড্রাইভিং এক্সপার্ট জুনিয়র এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ঠিক আছে, শেষ করছি, ভালো থাকেন। বাসায় ফেরার পালা, এখন আমরা রওনা হয়েছি। আজকে ওনার যে পারফরমেন্স দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ, ওনাকে দিয়ে আমি মূলত পূর্বাচল এক্সপ্রেসওয়ে যেটা, এটা রাউন্ড দেওয়াচ্ছি। ইচ্ছে আছে কুড়িলের এরিয়া ধরে মহাখালী পর্যন্ত ওনাকে নিয়ে যাবার। তো এখন পর্যন্ত ওনার মনোযোগে যেটা ফোকাস পয়েন্টে অনেকটা আপগ্রেড হয়েছে। তবে যেহেতু আমাদের কাছে আরও 3টা ক্লাস আছে, ইনশাআল্লাহ এর মধ্যে ওনাকে আমরা আরও একটু প্রস্তুত করে ফেলতে পারবো, যেন ওনার কোনো কোয়েশ্চেন না থাকে। আলহামদুলিল্লাহ উনি বেশ মনোযোগী একজন শিক্ষার্থী। তো আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।